ভেবেছিলাম এবার ইলিশ খাবো মন ভরে, কিন্তু সেটা আর হলো না। গত বছর আওয়ামী লীগ সরকার দিয়েছিল 1300 মেট্রিক টন, এখন এই ডক্টর ইউনূস দিচ্ছে 3000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করছে। তাই আর স্বপ্নই রয়ে গেল, ইলিশ আর খাওয়া হলো না। ভাবলাম দাম কমবে, এখন আরও দাম বেড়ে গেছে। দেখুন রেদওয়ানা চৌধুরী কি বলে এ সম্পর্কে উনি। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে, এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। 2 নম্বর কথা হচ্ছে যেটা বিবেচনায় এসছে সরকারে, সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ইনি বললেন ভারতে যারা ইলিশ চাচ্ছে তারাও নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তারা ভারতে থেকেও এই আন্দোলন করেছেন, তাই তাদেরকে তারা খুশি করার জন্য ইলিশ দিচ্ছে। আর বাংলাদেশে যারা জীবন দিল, যারা হাত হারালো, পা হারালো, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর দৌড় অগ্নিসংযোগ হলো, ঘর বাড়ি লুটপাট হলো, এই স্বাধীনতার পর আরও মানুষ তো এখন মারা যাচ্ছেই। তারা কি ইলিশ খাবে না? তার মানে নিজের দেশের লোকদেরকে বঞ্চিত করে অন্য দেশের লোকজনকে দিতে হবে, এর মানে আপনি এটা বোঝাচ্ছেন? আগে নিজের দেশের জনগণ, পরে অন্য দেশ। শেখ হাসিনা যখন ভারতে ইলিশ দেয় তখন হয়ে যায় মোদি তার আপনজন, মোদি তার বন্ধু। এছাড়া বাজে কমেন্ট করেন, সেটা আমি আর মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না। আর এনারা দিলে কি হয়? শেখ হাসিনার সব কিছুতেই দোষ।